আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা 2025 বাংলা DSC2 নাটক ও প্রহসন পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের সাজেশন। তোমাদের জানো যে 5টা নাটক আছে, এর থেকে 10 নম্বর এবং 5 নম্বর আসে। যারা নাটকগুলো ভালো করে পড়েছো তারা কিন্তু 10 নম্বরগুলো যেমন লিখতে পারবে, ঠিক সেরকম 5 নাম্বারগুলো তাদের পক্ষে অসুবিধা হবে না। যদি 5 নাম্বার তো লাইন তুলে দেয়, যদি 5 নাম্বারে দেখা গেছে যে লাইন তোমরা করে গেছো সেটা যদি নাও তোমাদের কমন আসে, তাহলে কিন্তু যদি তোমরা ভালো করে 10গুলো যদি করে যাও, যদি তোমাদের নাটকগুলো রিডিং করা থাকে তাহলে কিন্তু ওগুলো করতে কোনো অসুবিধা হবে না। আশা রাখি এইগুলোর মধ্যেই সব পেয়ে যাবে। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো এবং ভালো করে করে নাও, তাহলেই দেখবে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো তোমাদের প্রথমে কি প্রশ্নটা আছে। তোমরা জানো যে প্রথমে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে প্রশ্ন করতে হয়। যেমন প্রথমে আছে সধবার একাদশীর সঙ্গে এমন কর্ম করব না, কেবলমাত্র এটাই অথবা আছে। বাকিগুলো প্রত্যেকটা নাটকের সঙ্গে ওই নাটকেরই প্রশ্ন অথবা আছে, কিন্তু প্রথম একক 1-এ আছে সধবার একাদশীর সঙ্গে এমন কর্ম করব না। এক নম্বর দেখো, সধবার একাদশী প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো। আমি নাটকের পাশে স্টার চিহ্ন প্রশ্নগুলোর পাশে দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। 2 হচ্ছে সধবার একাদশীর নাটক অবলম্বনে নিমচাঁদ চরিত্রটি আলোচনা করো। 3 এমন কর্ম আর করব না প্রহসনে চিত্রিত অলীকবাবু চরিত্রটি আলোচনা করো। 4 হচ্ছে সমকালীন সমাজ জীবনের প্রতিচ্ছবি কিভাবে এমন কর্ম আর করব না প্রহসনে প্রতিবিম্বিত হয়েছে আলোচনা করো। এবার একক 2, গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌল্লার নাটকটি ঐতিহাসিক নাটক হিসেবে কতখানি সার্থক। গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌল্লার নাটকের জহরা চরিত্রটির গুরুত্ব বিচার করো। 6 গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌল্লার নাটকের সঙ্গীতের ব্যবহার নাট্যকাহিনীর সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ হয়েছে আলোচনা করো। আর 4 নম্বর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌল্লা নাটকের সিরাজদৌল্লার চরিত্রটি আলোচনা করো। একক 3 চণ্ডালিকা নাটক। চণ্ডালিকার নাটকে প্রকৃতি চরিত্র কতখানি সার্থক হয়েছে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে প্রকৃতি মায়ের চরিত্র আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে চণ্ডালিকার নাটকের মূল উৎস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নাটকটি মূলের প্রকৃত অনুসরণকে বুঝিয়ে দাও। চণ্ডালিকার নাটকের সংলাপ কতটা শিল্পসম্মত হয়েছে তা আলোচনা করো। আর হচ্ছে চণ্ডালিকার নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এবার হচ্ছে একক 4 হচ্ছে কারাগার নাটক। পৌরাণিক নাটক হিসেবে মন্মথ রায়ের কারাগার কতখানি সার্থক হয়েছে আলোচনা করো, অথবা কারাগার নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। মধ্যম হচ্ছে কারাগার নাটকে কংস চরিত্রের অভিনবত্ব বিচার করো। পরের প্রশ্ন, কারাগার নাটকে গানের ভূমিকা বিশ্লেষণ করো। আর কারাগার নাটকে চন্দনা চরিত্রের গুরুত্ব আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। দত্ত কারো ভৃত্য নয়, উক্তিটি কে কার উদ্দেশ্য করেছে, উদ্ধৃত উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। এ ব্যাটার মতো মিথ্যাবাদী তো আর আমি দুনিয়ায় দেখিনি, কার উক্তি প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও, এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর আছে মির্জাফর কোরআন স্পর্শ করে কটা প্রতিজ্ঞা করেছিলেন, প্রতিজ্ঞাগুলো কী কী। 4 নম্বর প্রাণটা উঠল চমকে, শিউরে উঠে প্রণাম করলেন দূর থেকে, কার কখন এই অনুভূতি হয়েছিল উল্লেখ করে বুঝিয়ে দাও। সম্রাট, আমি আপনার জন্মরহস্য জানি, কে কাকে কথা বলেছিল সংক্ষেপে উল্লেখ করো। আমি জগতের সামনে শেষবার বলছি, এই বন্দি আমার প্রাণেশ্বর, উক্তিটির বক্তাকে প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। শিরায় শিরায় অগ্নি ছিছি, এত অদৃষ্ট ছিল আমিনার বাঁধি হলাম, উক্তিটি কার, আমিনাকে প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য লেখো। কেবল 1 গণ্ডূষ জল নিলেন আমার হাত থেকে, অগাধ অসীম হলো সেই জল, কে কার হাত থেকে জল নিয়েছিলেন, বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। হচ্ছে ওই দৈববাণী ব্যর্থ করবার জন্য আমাকে প্রতিশ্রুতি দিতে এলো, কার উক্তি প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। হচ্ছে দুঃখ দিয়ে মেটাবো দুঃখ তোমায়, স্নান করাবো অতুল জলে বিপুল বেদনায়, গানটির উৎস নির্দেশ করে তাৎপর্য বিশ্লেষণ করো। যদি তোমাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের এটাকে শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যে কোনো নোটস, যে কোনো সাজেশন সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।